কোনো সম্মেলন টম্মেলন বুঝি না, তারা তাদের দেশে ফেরত যাক। এগুলো হচ্ছে এনজিও পলিটিক্স। এখান থেকে দাবি দেওয়া জানাবে কেন? রোহিঙ্গাগুলো এবার যায়, আবার এবারে চলে আসে, আবার এবারে যায়, এবারে চলে আসে। মাঝখানে এখন নতুন ট্রানজেকশন হচ্ছে মাদকিয়াবা। আমাদের তো প্রধান প্রত্যাশা হচ্ছে তারা তাদের দেশে ফেরত যাক। কিন্তু এই 3টে সম্মেলনের কথা আপনি বললেন, আমি কোনোটা সম্মেলন নিয়ে আশাবাদী নেই। 1992 সন থেকে শরণার্থী একারণে আছে প্রায় 50-60-70 হাজারটা, তাদেরকে পাঠাতে পারেনি, বরং উল্টো 2017-তে আরও 12 লক্ষ এসে যোগ দিয়েছে। কিন্তু এই সম্মেলন, এই কথাবার্তা, এত কিছু না বলে কার্যকর কোনো পদক্ষেপ এই পর্যন্ত আমাদের চোখে পড়ে না। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী 27, 28 ও 29 অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন 60% ওয়েভার। ধন্যবাদ। এই কার্যকর পদক্ষেপ না নিয়ে এই শুধু শুধু সম্মেলন, শুধু আশার বাণী শুনিয়ে তো লাভ নেই। এখন তো আমাদের উকিয়া টেকনাফ আপনারা প্রত্যেক দিন আপনাদের চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখা যায়, এটা অলরেডি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সন্ধ্যা হলে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে থাকে না। আমরা চাই একজন এলাকাবাসী হিসেবে রোহিঙ্গারা কোনো সম্মেলন টম্মেলন বুঝি না, তারা তাদের দেশে ফেরত যাক বা তৃতীয় অন্য কোনো দেশে চলে যাক। কিন্তু এটা বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। গত 1-1.5 বছরের কথা তো বলতে পারি না, গত 2-3 দিনও তো অন্তত 8-10 হাজার রোহিঙ্গা নতুন করে রোহিঙ্গা প্রবেশ করেছে। আপনি খেয়াল করবেন, এই উকিয়া টেকনাফের পশ্চিম পাশে মেরিন ড্রাইভ, সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বসতি থাকতে পারে না, পরে জঙ্গল, সেখানে আর 1 কিলোমিটারের মধ্যে পাহাড়, তারপরে 2-3 কিলোমিটার শরণার্থীরা থাকে। মায়ানমারের দিকে 1 কিলোমিটার পর্যন্ত মানুষ যেতে পারে না। টোটাল 1 কিলোমিটারের মধ্যে এখন উকিয়া টেকনাফের মানুষের বসতি। এমন এক দুর্যোগপূর্ণ অবস্থা সেখানে যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই বাড়িতে ঢুকে যায়, যাতে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এখানে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো কিছু উন্নতি নয়, মারাত্মক করুণ অবস্থায় আছে ওই স্থানীয় বাসিন্দারা, এবং তাদের কোনো মান সম্মান নেই। আর একটা জিনিস আপনাকে বলি, আপনি দেখবেন যে এখানে শরণার্থীগুলো কক্সবাজার শহরে যাতে ঢুকতে না পারে তার জন্য চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টগুলো এক লাইনে চেক করতে গিয়ে আপনার 1-2 মাইল পর্যন্ত যানজট হয়ে যায়। এটা পাহাড় থেকে নাইমা বিভিন্ন ক্রস দিয়ে এখানে চলে আসছে। অর্থাৎ টোটাল কক্সবাজারটাকে কলুষিত করে ফেলছে রোহিঙ্গারা। আমরা একেবারে নিশ্চিতভাবে আমরা বাস্তবায়ন চাই, কোনো আশার কথা শুনতে চাই না। আমাদের তো অনেক কথা রাষ্ট্রীয় স্বার্থে বলা যায় না, আর এখানে আর্মিরা তারা তাদের অংশ দখল করে রেখেছে না, তো রোহিঙ্গারা করবে এটা কি? তারা রোহিঙ্গারা তাদেরটা দখল করে রাখতো। 92 সালে যখন রোহিঙ্গারা তাদের জায়গাটা তারা উদ্ধারের চেষ্টা করেছে, সরকার বাধ্য হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। মায়ানমার সরকার তাদেরকে, তৎকালীন বার্মা সরকার তাদের নিয়ে যেতে বাধ্য হয়েছে। এর আগেও শুনেছি 78 সনে জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, আপনাদের নাগরিক আপনারা নিয়ে গেলে নিয়ে যান, না হয় তারা তাদের দেশে ফেরত যাবে। কিভাবে যাবে সেটা আমি বুঝবো না। তখন তো তারা নিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আপনি এখন নিবেন না কেন? তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াইয়ে তো ঝামেলা সৃষ্টি করার দরকার নাই। এগুলো হচ্ছে এনজিও পলিটিক্স। এখান থেকে দাবি দেওয়া জানাবে কেন? তারা তো একটা দ্বিতীয় হোম হিসাবে নিয়ে নিছে। এরা মনে করতেছে এখন মায়ানমার থাকতে না পারলে ওই পারে থাকবো, এবারে থাকতে না পারলে ওই পারে থাকবো। এখন একটা পুরো অস্থিতিশীল হয়ে গেছে। আমি একেবারে পরিষ্কার ভাষায় বলছি, যারা বৃদ্ধ, শিশু, অক্ষম আছে তারা বাংলাদেশে থাকুক, যারা সক্ষম আছে তারা কেন কেন থাকবে? তারা তাদের দেশটা দখল করে, তারা সেখানে থাকুক, তাদের প্রতিবাদটা তাদের দেশ থেকে হোক। তারা আমাদের দেশটাকে কলুষিত করবে কেন? আমরা এমনি জনসংখ্যা জর্জরিত একটা দেশ। বাংলাদেশ সরকারের আমি বলবো যে একটা পররাষ্ট্রনীতির ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে। বাংলাদেশে একটা শক্ত অবস্থান থাকা উচিত ছিল। আপনি দেখবেন গাজায় প্রতিদিন মানুষ মরতেছে। হ্যাঁ, আমরা মানুষ মরার পক্ষে না, প্রতিদিন গাজায় মানুষ মরতেছে। আশেপাশে সব মুসলিম রাষ্ট্র, গাজারগুলোও মরতেছে মুসলিম, কিন্তু একটা মানুষও সেখানে আপনার মিশরে ঢুকতে দিচ্ছে না, জর্দানে ঢুকতে দিচ্ছে না। তারা তাদের সেখান থেকে তারা তাদের মাতৃভূমি রক্ষার চেষ্টা করতেছে। কিন্তু রোহিঙ্গাগুলো এবারে যায়, আবার এবারে চলে আসে, আবার এবারে যায়, এবারে চলে আসে। মাঝখানে এখন নতুন ট্রানজেকশন হচ্ছে মাদকিয়াবা। টাকা ওইখান থেকে গেলে টাকা নিয়ে আসে, এবারও টাকা মিলে। এখন তো খুব ভালো অবস্থান আছে তারা।